যদি ওই তরল কিছুটা ভেসে যায় বা নষ্ট হয় তাহলে কিছু ফসল তো অবশ্যই ফলবে। তুমি ঠিক বলেছো বিমল ভাই। চলো চলো ভাবি, আমরা তবে এখন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা বাড়ি যাও। সুধা, বুয়া আর পদ্মা তো বাড়িতে আছে, আমি বরং এদিকটা দেখি। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে আর আমাদের জমিতে সেচ দেওয়া লাগবে না। বেশ কদিন তো হয়ে গেল কুমড়োর চারা লাগালাম। এতদিনে তো চারা বের হবার কথা, কিন্তু মাঠে তো একটাও চারা দেখতে পাচ্ছি না। আমারও তো এবারে বেশ চিন্তা হচ্ছে। জমানো দুটো টাকা সম্বল ছিল, সেটাও তো জলসেচ দিতে গিয়ে খরচ করলাম। যদি কোনো ফসল না হয় তবে কি হবে আমাদের? আরে ওই দেখো, একটা মাত্র চারা হয়েছে। হায় হায় হায়, এ আমার কি হলো! বিধাতা বুঝি আমাকে এবার পথে বসাবেন। এত কষ্ট করে, এত কিছু করেও মাত্র একটা কুমড়োর চারা হলো। এই চারা দিয়ে আর কয়টা কুমড়োই বা হবে? কি লাভ এই কুমড়ো গাছ রেখে? এটা দিয়ে আমাদের কোনো উপকার হবে না। এ গাছ আমি এখনই নষ্ট করে ফেলবো। না না বাবা, গাছটা নষ্ট করিস না। এই একটা গাছই পারে সবার ভাগ্য ফেরাতে। আর এটা জঙ্গলে কুড়িয়ে পাওয়া অদ্ভুত কুমড়োর বীজ। ওই বন মায়া বন, সেখানে অনেক কিছুই সম্ভব। কিন্তু বুয়া, এই একটা গাছ দিয়ে আমার কি হবে বলো তো? আমারও মনে হয় সুধা বুয়া ঠিক কথাই বলছে। এত কিছু তো করলাম, এখন না হয় এই একটা গাছের ওপরেই একটু ভরসা করে দেখি। এখন চল বাবা, বাড়ি চল। বিধাতা চাইলে এই একটা গাছ থেকেই আমাদের সবার ভাগ্য ফিরবে। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়িতে যাই। কি ব্যাপার, হঠাৎ আমাকে এভাবে ডেকে পাঠালে যে তোমরা? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো কি হয়েছে। একদিনেই এই অদ্ভুত কুমড়োর সারাটা কেমন বড় হয়ে গেছে। আর হয়েছে তো হয়েছে, সাথে আবার একটা বিশাল বড় কুমড়ো হয়েছে। আরে তাই তো, সত্যি তো, এটা যে অদ্ভুত কুমড়ো গাছ হয়েছে দেখছি। দেখেছো, আমি বলেছিলাম না এটা দিয়ে আমাদের ভালো কিছু হতে পারে। অবশেষে বোধহয় আমাদের জন্য ভালো কিছু হতে চলেছে। ও মা, কত বড় কুমড়ো হয়েছে দেখো দাদিজি। সেটাই তো দেখছি। আমি আজ স্বপ্নে দেখেছি এই কুমড়োর কাছে কিছু চাইলে নাকি সে আমাদের সাহায্য করবে। শুধু তাই নয়, কেউ যদি খারাপ মন নিয়ে বা লোভ করে তাহলে শাস্তিও পেতে হবে। সত্যি নাকি বুয়া? সত্যি নয় তো কি, না হলে একদিনে একটা চারা গাছ এমন অদ্ভুত ভাবে বেড়ে উঠলো, আবার এমন বড় একটা অদ্ভুত কুমড়ো হলো। বেশ, তাহলে চলো আমরা কুমড়োটা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো সবাই। আজকেও আবার সেই শাক রান্না করেছো মা? একটু ভালো মন্দ রান্না করলে কি এমন হতো? আমাদের যে অভাবের সংসার রে মা, ভালো মন্দ কোথায় পাবো? আমার খুব মাছ মাংস খেতে মন চাইছে মা। এখন খেয়ে নে মা, যদি আমি পারি তবে বাজার করে নিয়ে আসবো। আরে, এখানে হঠাৎ করে মাছ মাংসের তরকারি এলো কোথা থেকে? তাই তো, ঘরে তো মাছ মাংস কিছুই ছিল না। আর তুমিও তো এসব রান্না করনি। না না, আমি তো রান্না করিনি। দেখেছিস, আমি বলেছিলাম না এই অদ্ভুত কুমড়ো তোদের ভাগ্য ফেরাবে। আমার দেখা স্বপ্নই তবে সত্যি হলো। এই অদ্ভুত কুমড়োই আমাদের এসব দিয়ে সাহায্য করছে। সত্যি কি তাই বুয়া? তা নয় তো কি, না হলে এখানে মাছ মাংস আসবে কোথা থেকে? তাই তো, দাঁড়াও, আমি কুমড়োটার কাছে কিছু চেয়ে দেখি। ও অদ্ভুত কুমড়ো, তুমি তো দেখেছো আমার জমিতে এবারে কোনো ফসল ফলেনি। ফসল না হলে যে আমরা না খেয়ে মরবো, আমাকে একটা উপায় করে দাও। ও মা, এই যে সত্যি সত্যি জাদুর কুমড়ো দেখছি। বলতে না বলতেই কতগুলো কুমড়ো দিয়ে দিল। যা বাবা, হ্যাঁ, এখন এই কুমড়োগুলো বাজারে ভালো দামে বিক্রি করে আয়। এই কুমড়ো বিক্রির টাকা দিয়ে ভালো মতো বাজার সদাই হয়ে যাবে। ও বুয়া, এ আমি স্বপ্ন দেখছি না তো।
আমার আর কোনো অভাব থাকবে না। ধন্যবাদ তোমায় কুমড়ো। আমি তবে এই কুমড়োগুলো নিয়ে বাজারে যাই। গিন্নি, আমাকে সাহায্য করো এগুলো গোছাতে। মা, ও মা, সে কখন সকাল হয়েছে, এখনো আমায় কিছু খেতে দিলে না। এদিকে আমার যে বড্ড খিদে পেয়েছে। দাঁড়া মা, আগে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর তোদের খেতে দিচ্ছি। এদিকে আমার খিদে পেয়েছে আর তুমি কিনা উঠোন ঝাড়ু নিয়ে পড়লে। ওমা, কি মজার মজার খাবার! দেখেছো মা, তোমায় আর খাবার দিতে হবে না আমাদের, জাদুর কুমড়োই আমাদের জন্য নাস্তা দিয়েছে। কুমড়োর সামনে দরকারি কোনো জিনিস চাইলেই সে সেটা দিয়ে দেয়। আচ্ছা দাদিজি, আমরা যখন যা চাইবো তাই কি পাবো এই কুমড়োর থেকে? না রে দিদি ভাই, দরকার ছাড়া অপ্রয়োজনীয় কোনো কিছু বা লোভের বশবর্তী হয়ে কিছু চাইলে তখন শাস্তি পেতে হবে। না বাবা, আমাদের লোভ করে কাজ নেই, যা দিয়েছে এতেই অনেক। আগে তো দুবেলা দুমুঠো ভাত খেতেই পেতাম না আমরা, আর এখন এই জাদুর কুমড়োর জন্য আমাদের দিন ফিরছে। দেখেছিস, আমি বলেছিলাম না এই কুমড়োই একদিন সবার ভাগ্য ফেরাবে। তুমি একদম ঠিক বলেছিলে দাদি। নাও, এখন খেয়ে নাও। না 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 না, এই গ্রামে আমাদের চেয়ে কেউ বেশি ধনী হতে পারে না। ওই বিমলরা দিনে দিনে আমাদের চেয়ে বেশি ধনী হয়ে যাচ্ছে, ওদেরকে হারাতেই হবে আমাদের। গিন্নি, গিন্নি কি হয়েছে? আয়নাটা ভাঙলো কি করে? থাক থাক, তোমাকে আমার ক্ষত নিয়ে চিন্তা করতে হবে না। চিন্তা করতে হলে ওই বিমলের থেকে কিভাবে বেশি ধনী হওয়া যাবে সেই চিন্তা করো। আমি তো কম কিছু করলাম না গিন্নি, তবুও দেখো, কোনো এক অদ্ভুত কুমড়োর জন্য নাকি ওর ভাগ্য ফিরেছে। শুনেছি ওই কুমড়ো নাকি অদ্ভুত গুণের অধিকারী, তার কাছে যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায়। এমন কথা তো আমিও শুনেছি, কিন্তু এটা সত্যি হতে পারে কি করে? সত্যি না হলে কি আর রাতারাতি বিমল এমন পাকা বাড়ি করেছে? সেটাও ঠিক বলেছ তুমি। এখন আমরা কি করতে পারি বলো? শোনো তবে, আমরা কি করতে পারি। আমি শুনেছি ওই অদ্ভুত দেখতে কুমড়োটা নাকি ওরা রান্নাঘরেই রেখে দেয়। সে কি, এমন মূল্যবান জাদুর জিনিস কেউ রান্নাঘরে রাখে? আরে বোকা, কেউ তো আর জানে না যে এটা অদ্ভুত কুমড়ো। সবাই তো দেখে ভাববে এটা সাধারণ কোনো সবজি, কিন্তু আমরা তো জানি এই কুমড়োর ক্ষমতা। ওই তো কুমড়োটা দেখা যাচ্ছে। চলো, কেউ দেখার আগে আমরা কুমড়োটা নিয়ে কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, কেউ আসার আগে আমরা কুমড়োটা নিয়ে বাড়ি চলে যাই। চলো, সাথে করে যে নকল কুমড়োটা এনেছি সেটা এখানে রেখে এটা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আজ আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি ভাবছো গিন্নি? ভাবছি এই কুমড়োর কাছে আমরা কি কি চাইবো। তোমার যা যা মনে চায় সব চাও গিন্নি। এরপরে আমাদের সম্পদ আবার বেড়ে গেলে তখন বিমলের ওপরে আবার অত্যাচার করা যাবে। হ্যাঁ, ওই জয়াটাকেও আমি কমে ছাড়বো না। 2 টাকার মুখ দেখে তার কি দিমাগ! আর আসে না আমার কাছে সাহায্য চাইতে। এবারে কোথায় যাবি জয়া? নাও নাও, তাড়াতাড়ি যাও দেখি। আমাকে অনেক সোনা দানা মণিমুক্ত দাও কুমড়ো, যেন আমি বিমলের থেকে অনেক ধনী হয়ে যেতে পারি। এ কি, এসব কি? আমরা চাইলাম সোনা দানা, আর এই পাজি কুমড়োটা কিনা আমাদের কয়লা দিল। দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে অনেক সোনা দানা হিরে জহরত দাও। তবে রে শয়তান কুমড়ো, আমার সাথে চালাকি। ওই বিমলকে সব দিবি আর আমাকে কিছু দিবি না, তা হবে না। তোকে কেটে সব বের করে নেব। ও বাবা গো, ও মা গো, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! এই কুমড়ো থেকে যে সাপ বেরিয়েছে, কে আছো? বাঁচাও! কি হয়েছে, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? এ কি, বলরাম ভাইয়ের কি হয়েছে? এভাবে মাটিতে পড়ে আছে কেন?
আমাদের পাপের শাস্তি বিধাতা আমাদের দিয়েছে। ওকে যে সাপে কামড় দিয়েছে। হায় হায়, কি সর্বনাশ! এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো। আর গিয়ে কাজ নেই, ও মারা গেছে। কিন্তু সাপে কামড় দিল কি করে? আর জয়া ভাবিদের সেই অদ্ভুত কুমড়ো এখানে কেন? আরে তাই তো, নিশ্চয়ই তোরা লোভ করে এটা চুরি করে এনেছিস, আর লোভের জন্য যা তা চেয়েছিস। তুমি ঠিকই বলেছ বুয়া। আমরা লোভ করে আজ আমাদের সব শেষ হয়ে গেল। এই কুমড়োটা যেমন মানুষের বিপদে উপকার করে, ঠিক তেমনি লোভ করে কিছু চাইলে শাস্তিও পেতে হয়। অনেক পাপ করেছিস তোরা, এবারে শাস্তি ভোগ কর। ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু।